সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয়ে কথা বলবো, সেটা হইল বাড়িতে যারা মোরগ মুরগি পালেন শখ করে তাদের জন্য, এবং যারা মোরগ টোরগ লড়ান তাদের জন্য। আমার কথা তো সবসময় সবার কাছে ভালো লাগবে না, তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে। তবে এটা সতর্কতামূলক পোস্ট। আমি আশা করি বাড়িতে যারা পান আর যারা মোরগ লড়ান তাদের তারা তো জানেন, তারপরও জেনে রাখা ভালো। দেখেন আমার এই মোরগটা, এটার নাম হলো চ্যাংপ্যাং। আমি নাম দিচ্ছি চ্যাংপ্যাং। ওর এই যে কাটা দুইটা দেখেন, তীরের মতো চোখটা, ঠিক আছে। এটা এটা কিন্তু অনেকে চোখটা করে মোরগ টোরগ লড়ায়, চোখটা করে মোরগ টোরগ লড়ায় কাটা। এই মোরগটা, আমার এই মোরগটায় আমার ওই দিন ঠাস করে আইসা আমার এই পায়ের মধ্যে মাইরা দেয়। এই যে এখানে মারছে দেখেন, এটা এখন কিছু নাই, হ্যাঁ এখানে মারছে। তো এখন আমার এই জায়গাটার মধ্যে ও প্রায় আধা ইঞ্চি ফুটো করে ফেলাইছে। ফুটো করে ফেলানোর পর আমি 1 ঘন্টা বরফ দিচ্ছি। তো 1 ঘন্টা বরফ দেওয়ার পরে আমার ব্লাড বন্ধ হয়নি, প্রায় 2-3 ঘন্টা পরে গিয়ে ব্লাড বন্ধ হয়েছে। তো এখন কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হইল, রাত্রেবেলা আমার পুরো পাটাই অবশ হয়ে গেছে, একদম অবশ হওয়ার মতো। পরে আমি একটা ব্যথার ওষুধ খাইলাম। খাওয়ার পর চিন্তা করলাম বরফ টরফ দিচ্ছি, চেক দিচ্ছি, ঠিক হয়ে যাবে। পরের দিন দেখলাম যার ঠিক হইল না, অনেক পেইন। এটা পিস্তলের গুলি লাগলে যেরকম পেইন হয়, একটা বিশ্বাস করেন সেই টাইপের পেইন। তো এখন আমার বক্তব্যটা হইল, পরবর্তীতে তো আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার 8-10টা, আমি ব্যথা পাইছি এখানে, আমার 8-10টা টেস্ট দিল। তো আমি রাগ করে আর ওইখানে না গিয়ে পরিচিত এক ফ্রেন্ডের মতো আছে, ডাক্তারও বললাম। তো বললো যে তুই এই অ্যান্টিবায়োটিকটা খা আর ব্যথার ওষুধ খা, ঠিক হয়ে যাবে। তো মোটামুটি 5 দিন পরে গিয়ে আমার ব্যথাও কমছে এবং আমার ফুলাটাও কমে গেছে। কিন্তু ভাই, যারা মোরগ লড়ান, এই আসিল মোরগ লড়ান, কাটাগুলা চোক্কা করে দেন তীরের মতো, আমার মতো মানুষ, এত বড় একটা দেহ আল্লাহ তাআলা আমার দান করছে, আমার মতো মানুষ কাবু হয়ে গেছে। মানে কি পরিমাণ ব্যথা, এটা উপর আল্লাহ ছাড়া কেউ কেউ বুঝাইতে পারবো না ভাই। তো যারা মোরগ লড়ান ভাই, তো এই কাটা চোকা করে লড়ান, খুব মজা পান ভাই। এই বোবা জানোয়ার পারা নেই। এই কাটার আঘাত যখন চোখের ভিতরে লাগে, সিনার ভিতরে লাগে, গলার ভিতরে লাগে, পাখির ভিতরে লাগে, একমাত্র ওরাই বুঝতে পারে যে কেমন লাগে। যেমন আমার লাগছে, আমার কলিজাটা ফাইটে গেছে গা। মানে ব্যথার ঠেলায় আমি চোখে মুখে পথ দেখি না, ঠিক ওরকম লাগে। আপনারা ওষুধ দেন, মেডিসিন দেন, খুব আনন্দ হয়, বাজিতে জিতেন। কিন্তু ভাই, কাল কিয়ামতের ময়দানে এই মোরগের জবাবদিহিতা কেউ করতে পারবেন না ভাই। তো সবাই সতর্ক থাকেন, মোরগ লড়ান কিন্তু এই কাঁটাগুলা কেটে দেন, কেটে লড়ান। বাট এই চোক্কা কাটা করে দিয়ে লড়াইন না ভাই, কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবেন না। আর এটার কতটুকু পেইন যদি যারা খাইছেন তারা জানেন। এটা এক ধরনের বিষ কাটা। আমি বললাম, আমার বলা দরকার। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কেমন লাগছে আমি ওইটাই জানালাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যারা আমারে ফলো করেন, যারা আমারে শেয়ার দেন, আমার ভিডিও দেখেন। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।